আল্লাহ পাক আমাদেরকে এরকম আসমানি বালা মুসিবত দিয়ে বারবার সতর্ক করতেছেন, বান্দারা ফিরে আসো, ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, পাপাচার থেকে ফিরে আসো, দুনিয়া থেকে ফিরে আসো, আল্লাহর প্রতি ধাবিত হও, নেক আমলের প্রতি ধাবিত হও, জাহান্নাম থেকে বিরত থাকো, জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এক মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তোমাদের ধ্বংসগুলো দিতে পারি, বলে না নাউযু বিল্লাহ। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, সহিহ হাদিস, মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে, মানুষ যখন পাপাচারে লিপ্ত হবে, মানুষ যখন ইবাদত বন্দেগী ছেড়ে দিবে, জিনা আর ব্যভিচার যখন সমাজে বেড়ে যাবে, খুন খারাপি যখন বেড়ে যাবে, অন্যায় অপরাধ যখন বেড়ে যাবে, আল্লাহ রাসূল বলেন ওই সময় আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে, ভূমিধস দিয়ে আল্লাহ পাক জাতিদের ধ্বংস দিবে, বলেন নাউযু বিল্লাহ। আজ জিনা ব্যভিচার, পাপাচার, অশ্লীলতা কি পরিমাণ বেড়েছে। আজ ঘরে ঘরে সিনেমা, পকেটে পকেটে সিনেমা, নাচ গান, অশ্লীল বেহায়াপনার ভিডিও আমাদের পকেটে পকেটে, এবং দিনের পর দিন যায়, সপ্তাহ পর সপ্তাহ যায়, আমরা নামাজ পড়ি না, আর নিজের পাপের জন্য অনুতপ্ত হই না, লজ্জিত হই না, আল্লাহর কাছে কান্নাকাটি করি না, মাপ চাই না। আল্লাহ পাক যে এখনো নিজ দয়া অনুগ্রহ হয়ে আমাদেরকে বেঁচে রেখেছেন, এটাই শুকরিয়া। আল্লাহ পাকের দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে হঠাৎ মৃত্যু দিয়ে ধ্বংস না করেন, ভূমিকম্প দিয়ে, আগুন দিয়ে আল্লাহ পাক যেন আমাদের ধ্বংস না করেন। সকালবেলা আমিন। সম্মানিত হাজিরিন, নভেম্বর মাস চলছে। নভেম্বর মাস থেকে নিয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের দেশে যে ঋতু চলে, সেই ঋতুটার নাম কি? শীতকাল। সেই ঋতুর নাম কি? শীতকাল। আমরা বাঙালি, বাংলাদেশে আমরা ছোট করে পড়েছি, বাস্তবও দেখেছি। আমাদের বাংলাদেশে ঋতু ছিল কয়টি? কয়টি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ছোটকালে আমরা বইতে পড়েছি। কিন্তু কালের বিবর্তনে, আমাদের পাপের কারণে আল্লাহ পাকের এই নিয়ামতগুলো আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে। এখন বলতে গেলে ঋতু এখন দুইটাই আমরা দেখতে পাই ভালোভাবে, হয়তো গরম আর শীত, হয়তো গরম। এই যে দিন এবং রাতের পরিবর্তন করেন, মাসের পরিবর্তন করেন, বছরের পরিবর্তন করেন, কে বলেন তো? আল্লাহ। রাতের পরিবর্তন, দিনের পরিবর্তন আল্লাহ করেন, বছরের পরিবর্তন আল্লাহ করেন, শীত এবং গরমের পরিবর্তন আমার আল্লাহ করেন। যারা নাস্তিক, যারা বেঈমান, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা পৃথিবীর এই আবহাওয়ার পরিবর্তনটাকে প্রাকৃতিক আবহাওয়া বলে চালাইয়া দেয়, ঠিক কিনা? যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা নাস্তিক, তারা বলে এই শীত এবং গরম, অতি বৃষ্টি, অতি খরা, এগুলো হলো প্রাকৃতিক আবহাওয়া, প্রাকৃতিক আবহাওয়ার পরিবর্তন তথা জলবায়ু পরিবর্তন। তারা এটাকে প্রকৃতির উপরে ছেড়ে দেয়। যারা ঈমানদার মুসলমান, তা বলে না না না, রাত এবং দিনের পরিবর্তন, রাতের পরিবর্তন, পৃথিবীতে যত পরিবর্তন হয় সকল পরিবর্তন ঘটান আমার আল্লাহ। কে বলেন তো? এই কথাটা ঈমানদারদের কথা।
আর এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 44 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফী যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তন করেন আল্লাহ। আল্লাহ পরিবর্তন করেন রাত এবং দিনের। ইন্না ফী যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, এই রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে উপদেশ রয়েছে, নিদর্শন রয়েছে লিউলিল আবসার, জ্ঞানীদের জন্য। কাদের জন্য? জ্ঞানীদের জন্য উপদেশ। রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে উপদেশ রয়েছে আমার আল্লাহ বলেন জ্ঞানীদের জন্য। কাদের জন্য? জ্ঞানীদের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, বলেন না সুবহানাল্লাহ, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য, বুদ্ধিমানদের জন্য নিদর্শন। সুবহানাল্লাহ। আসমানের সৃষ্টির মধ্যে নিদর্শন, জমিনের সৃষ্টির মধ্যে নিদর্শন। কিভাবে হইল? বিশাল বড় আসমান আমার আল্লাহ বিনা খুঁটি ছাড়া আসমান, এত বড় আসমান আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে। কোনো কলম নাই, কোনো খুঁটি নাই, দাঁড়িয়ে আছে। ওয়াল আরদ, জমিন, বিশাল বড় বড় পাহাড় জমিনের মধ্যে রেখে দিয়েছেন। বড় বড় সাগর, মহাসাগর পৃথিবীর মধ্যে, বড় বড় নদী, এক পাশে ঘোলা পানি, আরেক পাশে পরিষ্কার পানি, এক পাশে মিষ্টি পানি, আরেক দিকে লবণাক্ত পানি। লবণাক্ত পানি, মিষ্টি পানি পাশাপাশি চলে, কিন্তু কেউ কারো সাথে মিলে না। আমার আল্লাহ বলেন, এই যে বিশাল আসমান খুঁটি ছাড়া আমি বানাইলাম, জমিনের মধ্যে অসংখ্য অগণিত কুদরত আমি রেখে দিলাম, পাশাপাশি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তন করি। শীতকাল যখন আসে, যখন রাতটাকে আমি লম্বা করে দেই, বললেন সুবহানাল্লাহ। শীতকালে রাতটা হয়ে যায় 13 থেকে 14 ঘন্টা, দিনটা হয়ে যায় 9 থেকে 10 ঘন্টা, 11 ঘন্টা। এই শীতকাল আসলে আমি রাতকে বড় করি, দিনটাকে ছোট করি। আবার গরমকাল আসলে রাতটাকে ছোট করে দেই, দিনটাকে বড় করে দেই। এই যে রাত দিনের পরিবর্তন, লাআয়াতিল লিউলিল আলবাব, আমার আল্লাহ বলেন এটা জ্ঞানীদের জন্য উপদেশ, বুদ্ধিমানদের জন্য উপদেশ। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা আমার এই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে। সুবহানাল্লাহ। তারা এই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা করার পরে একটা সিদ্ধান্ত উপনীত হয়, রব্বানা
মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আল্লাহ পাকের মনোনীত বান্দারা, আল্লাহ এই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করার পরে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন, ও আমাদের রব, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, আপনি আসমান জমিন, এই গ্রহ নক্ষত্র, এই পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর, হে আল্লাহ, মা খালাকতা বাতিলা, আপনি অনর্থক সৃষ্টি করেননি, অনর্থক সৃষ্টি করেননি, অবশ্যই কোনো কারণে কারণে এগুলাকে সৃষ্টি। ফাকিনা আযাবান নার, অতএব আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুবহানাল্লাহ। কার থেকে বাঁচান? জাহান্নামের আগুন থেকে বাঁচান, বাঁচান। এই বিশাল আসমান, এই জমিন, এত সৃষ্টি, এত মাখলুক, অবশ্যই পিছনে একটা স্রষ্টা রয়েছে, একজন পরিচালক রয়েছে, দুনিয়ার যত সেক্টর রয়েছে, দুনিয়ার যত বিভাগ রয়েছে, প্রত্যেকটা সেক্টর আর বিভাগ একজন না একজন পরিচালনা করে, ঠিক কিনা? দুনিয়ার জগতে যত বিভাগ রয়েছে, সেক্টর রয়েছে, পুলিশ বলেন, আর্মি বলেন, আনসার বলেন, মিডিয়ার বলেন, অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, যত বিভাগ বলেন, খাদ্য মন্ত্রণালয় বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় বলেন, যত মন্ত্রণালয়, যত সেক্টর রয়েছে, সকল সেক্টরের একজন কি থাকে? পরিচালক থাকে, থাকে কিনা? তাহলে এই আসমানের জমিন, এই 7 আসমান 7 জমিন, এই 800 কোটি মানুষের পরিচালনার জন্য একজন পরিচালক রয়েছেন। এই 7 আসমান 7 জমিন যিনি বানাইছেন, এই 7 জমিন, আসমান এবং 7 জমিন পরিচালনার জন্য একজন পরিচালক রয়েছেন। যেই পরিচালক তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহর বান্দারা চিন্তা ভাবনা গবেষণা করার পরে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে আর বলতে থাকে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, এই আসমান জমিন তো আর অনর্থক সৃষ্টি করেননি, কারণ আমরা পৃথিবীতে মানুষের কোনো কাজ অনর্থক করি না, কোনো কারণে কারণে কোনো কাজ করি। আর এই আসমান জমিন আমাদেরকে আপনি অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটা কারণে সৃষ্টি করেছেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার জন্য কবুল করেন আর জাহান্নাম থেকে বাঁচান। বলো না আমি। আল্লাহ পাকের এই দিন রাতের পরিবর্তন, পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন, শীত এবং গরমের পরিবর্তন, জলবায়ুর বিভিন্ন পরিবর্তন, অনাবৃষ্টি, অনাখরা, পৃথিবীর বাসীর উপর বিভিন্ন আযাব এবং গজব, এই ভূমিকম্প, আজকে যে ভূমিকম্প আসলো, এই ভূমিকম্প সহ যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত রয়েছে, সকল বিপদ আপদ বালা মুসিবতের পিছনে আমার আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবাণী রয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি দিয়ে, আল্লাহ পাকের প্রত্যেকটা শাস্তি দিয়ে, আল্লাহ পাক প্রত্যেকটা আযাব এবং গজব দিয়ে, আল্লাহ পাক প্রত্যেকটা ধাক্কা দিয়ে মাখলুককে, মানুষকে সতর্ক করেন, হে মানুষ সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাকের প্রত্যেকটা কুদরতের শক্তি অবলোকন করে মানুষকে আর বুঝায়, হে মানুষ, যে আল্লাহ এত শক্তিধর পদার্থ, এত শক্তিধর লোহা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, যে সমস্ত খনিজ পদার্থ বানিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহ কত মহান, সে আল্লাহ কত শক্তিশালী। ভাইরা আমার, যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহ পাকের নিয়ামত দেখে আল্লাহ পাকের প্রতি ঈমান আনে, আল্লাহ পাকে বিশ্বাস করে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়।
তারা আল্লাহ পাকে স্বীকার করে রব্বানা আমান্না ওয়া সাল্লামনা, হে আল্লাহ আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়েছি। আবার এক শ্রেণীর মানুষ আল্লাহ পাকের এই নিয়ামত পাইয়া, আল্লাহ পাকের এই কুদরতের নিদর্শন দেখা পাথরের মতন শক্ত হয়ে যায়, পাথরের মতন হৃদয়গুলা শক্ত হয়ে যায়, আর বলতে থাকে আমাদের মেধা কত না বেশি, আমাদের বুদ্ধি কত না বেশি, আমরা এখন অত্যাধুনিক বিমান পর্যন্ত বানাইতে পারি, অ্যাটম বোমা পর্যন্ত বানাইতে পারি, আমাদের কাছে পৃথিবীর কোনো দেশ কোনো পরাশক্তি আমাদের সাথে কুলাইবে না। এই সমস্ত আল্লাহ পাকের কুদরতের দাপট দেখে, আল্লাহ পাকের কুদরতের নিদর্শন থেকে এক শ্রেণীর মানুষের অন্তর পাথর থেকেও আরো বেশি শক্ত হয়ে যায়। তারা তাদের জ্ঞানের উপর অহংকার করে, মেধার উপর অহংকার করে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি একটা শ্রেণীর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্যে। বলেন না নাউযুবিল্লাহ। আমি একটা শ্রেণীর মানুষকে তৈরি করেছি, বানাইছি জাহান্নামের জন্যে, তাদেরকে আমি জান্নাতের জন্য বানাইনি। কেননা তাদের জন্য যত রসুল পাঠাই, যত আলেম ওলামা পাঠাই, আমি তাদেরকে যত নিদর্শন দেখাই না কেন, কোনো নিদর্শন তাদের কাজে আসে না, বরং প্রত্যেকটা নিদর্শন পাইয়া তাদের অন্তরটা আরো পাথরের মতো শক্ত হয়ে যায়। ওই শ্রেণীটাকে আমি বানাইছি কিসের জন্য? জাহান্নামের জন্য। কিসের জন্য? সূরাতুল আরাফের মধ্যে আমরা আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ, ওয়ালাকাদ যারানা, আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি লিজাহান্নামা, জাহান্নামের জন্য, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ থেকে জিন জাতি থেকে অনেক মাখলুককে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইছি। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে অনেকটা বানাইছেন। কাকে বানাইছেন? অনেককে আল্লাহ পাক কিসের জন্য বানাইছেন? কিসের জন্য? জাহান্নামের জন্য। দেখেন তো পৃথিবীতে মানুষ কত কোটি এখন? 800 কোটি। কয় কোটি? মুসলমান মাত্র 2 কোটি। এখন বুঝেন জাহান্নামী কয় কোটি? কম না বেশি? কম না বেশি? তারা আমার আল্লাহ বলেছেন আমি জাহান্নামের জন্য অনেক মানুষকে বানাইছি জাহান্নামের জন্য। জাহান্নামীর সংখ্যা কম না বেশি? আর জান্নাতীর সংখ্যা কম না বেশি না কম? আর আমরা দেখতে পাই ঈমানদারের সংখ্যা পৃথিবীতে এখন কম, বেঈমান কাফিরের সংখ্যা এখন। কাদেরকে আল্লাহ পাক জাহান্নামের জন্য বানাইছেন? কাদেরকে আল্লাহ পাক জাহান্নামের জন্য তৈরি করেছেন? তাদের একটা গুণ আমার আল্লাহ এখানে বর্ণনা করেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামীদের গুণ, জাহান্নামীদের আখলাক, জাহান্নামীদের আলামত হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি। কি দিয়েছি? অন্তর। কিন্তু ওই অন্তর দিয়ে লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে তার সঠিকটা বুঝে না। এই যে রাত দিন, শীত এবং গরমকাল দিয়েছি, এই যে কুদরতের ভূমির নিচে অসংখ্য কুদরতের নিদর্শন আমি তাদেরকে দিয়েছি। স্বর্ণ, রূপা, তেল, পেট্রোল, অর্থের অনেক খনিজ পদার্থ আমি তাদেরকে দিয়েছি। দিয়ে আমি তাদের বুঝাচ্ছি এই যেগুলা, যে খনিজ পদার্থগুলা, এই যে ঋতুর পরিবর্তন, গরম এবং শীত, এই যে পরিবর্তন করি, এগুলা কেন করে জানো? এগুলার একজন স্রষ্টা আছে। কি আছে? অতএব ওই স্রষ্টার প্রতি তোমরা আনুগত্য হও। অতএব তারা এই নিয়ামতগুলো পাইয়া, নিদর্শন পাইয়া কি করে লা ইয়াফকাহুনা বিহা, বুঝে না। তারা বুঝে না। অতএব যারা বুঝে না তারা জাহান্নামী।
2 নম্বর বৈশিষ্ট্য হলো আলামাতুল ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দিয়েছি কিন্তু এই চক্ষু দিয়ে হালালটা দেখে না, জায়েজটাকে দেখে না, ন্যায় যেটা এটাকে দেখে না, চক্ষু দিয়ে তারা শুধু অন্যায় অপরাধ করে। নাউজুবিল্লাহ। তারা চোখ দিয়ে হালাল পথে চলে না, চোখ দিয়ে হালাল কাজ করে না, ভালো কাজ করে না। আমার আল্লাহ বলেন তারা কি জাহান্নাম। শুধু তাই নয়, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কানও দিয়েছি, কান দিয়ে তারা ভালো কিছু শ্রবণ করে না। কান দিয়ে তারা ভালো জিনিস শ্রবণ করে না, হেদায়েতের কথা শ্রবণ করে না, নামাজের কথা শ্রবণ করে না, দ্বীনের কথা শ্রবণ করে না, সারাদিন নাচ গান অশ্লীলতা বেহায়াপনা নাটক কৌতুক শ্রবণ করে। দেখে তারা ভালো কিছু দেখেও না, ভালো কিছু বুঝেও না, ভালো কিছু শ্রবণও করে না। আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতন। বলেন নাউজুবিল্লাহ। বালহুম আদাল, বরং তারা হলো চতুষ্পদ জন্তু থেকেও আরো খারাপ। বলেন নাউজুবিল্লাহ। অতএব সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ বলেছেন সূরাতুল আরাফের মধ্যে বলেন, আমি অনেক মানুষের জন্য জাহান্নাম বানাইছি। ওই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো, আলামত হলো, তাদের চিনার আলামত হলো তাদের অন্তর থাকবে, অন্তর দিয়ে বুঝবে না, কান থাকবে, কান দিয়ে শ্রবণ করবে না, চক্ষু থাকবে, চক্ষু দিয়ে হালাল হারাম বেছে চলবে না। তারা চতুষ্পদ জন্তুর মতন, এবং বরং চতুষ্পদ জন্তু থেকে আরো বেশি নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমাদের সমাজে যারা এইরকম মানুষ, হাজারো বুঝানোর পরে ছাগলের মতন আবার মাথাটাকে লাগ দিয়ে বলে কিছুই বুঝিনি, বুঝতে হবে আল্লাহ পাক তার তাকদীরে হেদায়েত রাখেননি। তার কুফারে যদি তাকদীরে যদি হেদায়েত থাকতো, তাহলে অবশ্যই দ্বীনের কথা শুনতো, শ্রবণ করতো, দ্বীনের দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে ধাবিত হতো, আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করতো। যেহেতু সে দুনিয়ার বিমুখ হয়ে যাচ্ছে, দুনিয়ার দিকে চলে যাচ্ছে, আখিরাত বিমুখ হয়ে যাচ্ছে, আমার আল্লাহ বলেন ওই লোক হলো জাহান্নামী। সম্মানিত হাজিরিন, অতএব আল্লাহ পাকের কুদরতের নিদর্শনগুলা প্রত্যেকটা কুদরত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন উপদেশ গ্রহণ করার জন্য। এই শীতকাল চলছে, এই শীতটাও আল্লাহ পাকের কুদরতের একটা নিদর্শন। শীতকালটা কি কুদরতের একটা নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইযামাল জাযা মা ইযামাল বালা। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজে আমলের পিছনে কষ্ট বেশি হয়, যে আমলের পিছনে কি হয়, কষ্ট বেশি হয়, ওই আমলের সওয়াবও বেশি হয়। বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামাল বালা। যে আমল করতে, যে সময় আমল করতে কষ্ট বেশি হয়, ওই আমলের দ্বারা সওয়াবও বেশি হয়। বলেন না সুবহানাল্লাহ। শীতকালে ওযু করতে, ফজরের সময় ওযু করতে কি ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। কিন্তু আমার রাসূল বলেছেন, তুমি কষ্ট করে যদি ফজর নামাজ পড়তে পারো, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। হে আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ পাক তোমাদের মর্তবা, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বলবো কি এমন আমলের কথা? সাহাবায়ে কেরাম বলছেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন,
ইসবাগুল উযুই আলাল মাকারিহ, মনে না চাইলেও ভালোভাবে উত্তম রূপে ওযু করা। সুবহানাল্লাহ। শীতকালে আমাদের অধিকাংশের পা শুষ্ক থাকে, আমাদের পাগুলো অনেকের পা ফেটে যায়, অনেকের পা শুষ্ক থাকে। অতএব শীতকালে ওযু করতে খুব সাবধান, উত্তম রূপে ওযু করতে হবে। মানে ওযুর পিনাতে বসার সাথে সাথে পাটাকে ভিজাই ফেলতে হবে, হাতটাকে ভিজাইতে হবে, যাতে করে শীতের কারণে পা যে শুষ্ক হয়ে গিয়েছে এটাতে পানি চলে যেতে পারে। এরপরে ভালোভাবে আঙ্গুল দিয়ে, আঙ্গুলের হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলের চিপা চাপা ভালো করে খেয়াল করতে হবে, যাতে করে পায়ের কোনো একটা অংশ শুষ্ক না থাকে। আল্লাহ রাসূল বলেছেন, উত্তম রূপে যারা ওযু করবে আল্লাহ পাক তাদেরকে গুনাহ ক্ষমা করবেন, তাদের মর্যাদা বৃদ্ধি করে দিন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। মসজিদে যখন আসবো ঘন ঘন কদম ফেলবো, বড় বড় লম্বা লম্বা কদম ফেলবো না, ছোট ছোট কদম দিয়ে মসজিদে আসবো। আমার রাসূল বলেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আপনার আমলে দিবেন। এই জন্যই জুমার দিনের সুন্নাত হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া, কোনো গাড়ি বা বাহনের উপর না চড়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, এক পাশ দিয়ে যাওয়া অন্য পাশ দিয়ে আসা, এটা হলো জুমার দিনের সুন্নাত। কেন সুন্নাত? আল্লাহ রাসূল বলেন, তোমার জুমার দিন যখন বাসায় যখন ওযু করে মসজিদে রওনা হবে, আল্লাহ পাক তোমার প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমলনামায় সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এবং যখন একটা কদম উঠাবে সাথে সাথে আল্লাহ পাক তোমার মর্তবা ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল আল্লাহ রাসূল বলেন, 3 নম্বর আমল হলো ইনতিজারুস সালাত বাদা সালাত। 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে 3য় ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষমান থাকা। আমরা এখন জুমার নামাজ পড়ব, জুমার নামাজ পড়া শেষ হয়ে গেলেই আসরের জন্য চিন্তা ফিকির করব, আসরের জন্য কল্পনা করব, আল্লাহ জুমার নামাজ পড়ার তৌফিক দিয়েছ, আসরের নামাজটাও পড়ার তৌফিক দিও। এবং সেই জন্যে মনে মনে নিয়ত রাখা। আমার রাসূল বলেন, এইভাবে যারা আমলের প্রতি ধ্যান ধারণা রাখে, ফিকির রাখে, চিন্তা ভাবনা রাখে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহ মাফ করে দিবেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অতএব শীতকালে আমরা ওযু করতে খুব খেয়াল। আরেকটা হলো এই শীতকাল আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন খুশি হতেন, সলফে সালেহিন অতীতের সকল বুজুর্গরা শীতকাল পাইলে কি হতো? খুশি হতো। কেন খুশি হতো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারহাবাম বিশিতা। শীতকাল আসলে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন, হে শীতকাল, মোবারকবাদ, তোমাকে ধন্যবাদ। কেননা তানজুলু ফিল বারাকা, তোমার মধ্যে আল্লাহ পাক বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শীতকালের মধ্যে বরকত, গরমের তুলনায় শীতের মধ্যে বরকত বেশি। গরম আমাদের অনেকের সহ্য হয় না, ফলমূল গরু তরকারি ভাত আমাদের নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আর শীতকালে আমাদের ফলমূল সব কিছুতে আরাম, খাওয়া দাওয়া আরাম, ঘুমাতে আরাম, রেস্ট করতে আরাম, চলাফেরা আরাম, সকল ক্ষেত্রে আরাম। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যখন শীতকাল আসতো আব্দুল্লাহ ইবনে মাসউদ অভ্যর্থনা জানাইতেন, মারহাবাম বিশিতা, হে শীতকাল, তোমাকে সংবর্ধনা, তোমাকে অভ্যর্থনা জানাচ্ছি, কেননা তোমার মধ্যে বরকত বেশি। সুবহানাল্লাহ। ওয়ায়াতুলু ফিল লাইল, আর একটা বরকত তোমার ভিতরে আছে, সেটা হলো তোমার ভিতরে আমার আল্লাহ রাতটাকে বড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাতকে বড় করছেন, ঘুমাইতে পারবো বেশি এই জন্যে না,
আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, শীত, তোমার মধ্যে আমার আল্লাহ রাতটাকে বড় করছে, অতএব লিল কিয়াম, আমি তোমার মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ। গরমকালে রাতটা ছোট থাকে, গরমের কারণে ঘুমও আসে না, কিভাবে রাত শেষ হয়ে যায় বলতেও পারি না, ঘুমেরও তৃপ্তি হয় না। কিন্তু শীতকালে 13 ঘন্টা 14 ঘন্টা বিশাল বড় রাত, এই রাত অনায়াসে ঘুম পরিতৃপ্ত হয় এবং শেষ রাতে আমি উঠে আল্লাহর সামনে তাহাজ্জুদের নামাজ পড়বো। ও শীতকাল, তোমাকে ধন্যবাদ। সুবহানাল্লাহ। আয়াকসুরু ফীহিন নার, এবং তোমার মধ্যে আমার আল্লাহ দিনটাকে ছোট ছোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার মধ্যে আসলে শীতকাল আসলে দিনটা 10 ঘন্টা 11 ঘন্টা হয়ে যায়। অতএব লিল সিয়াম, ও শীতকাল, তোমার মধ্যে আমি রোজা রেখে মজা পাই। সুবহানাল্লাহ। কারণ অল্প দিনে রোজা রাখি, শীতকাল, খিদাও লাগে না, সময়ও কম, আমি আল্লাহ পাকের সন্তুষ্টি রোজা রাখতে পারি, এই জন্য তোমাকে ধন্যবাদ। সুবহানাল্লাহ। অতএব আব্দুল্লাহ বিন মাসউদ না, অনেক সাহাবীরাই শীতকাল আসলে ইবাদত বেশি করতেন। কি করতেন? ইবাদত বেশি করতেন। শীতকাল আসলে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, শীতকাল আসলে দিনের বেলা রোজা রাখতেন, শীতকাল আসলে রাত্রে কোরআন তেলাওয়াত করতেন। এটা ছিল সাহাবায়ে কেরামের আমল, নবী রাসূলদের আমল, পীর মাশায়েখ ওলি আউলিয়াদের আমল। আর আমরা শীতকাল পাইয়া কম্বল মুড়াইয়া, লেপ মুড়াইয়া, নাকটাই ডুবাই, ফজর আমাদের কাজা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে শীতকালটাকে আল্লাহ পাকের একটা কুদরতের নিদর্শন, আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুক। এবং শীতকালে সাহাবায়ে কেরাম এবং নবী রাসূলেরা, ওলি আউলিয়ারা, সালফে সালেহিনরা যেভাবে বেশি বেশি ইবাদত করেছেন, আল্লাহ পাক আমাদেরকেও শীতকালটাকে মূল্যায়ন করে বেশি বেশি করে ইবাদত বন্দি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা